প্রণমঃ কলিযুগ চারি যুগ মধ্যে ওরে যুগ মধ্যে প্রণমঃ কলিযুগ সর্বযুগ হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার প্রণমঃ কলিযুগ সর্বযুগ হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। আজকে বৈষ্ণব মহাজন আমাদের এই কলিযুগকে তিনি প্রণাম জানাচ্ছেন। মা প্রণাম কেন জানাচ্ছে? দেখো, আমরা তো কথায় কথায় বলি যে আমাদের ঘরের ছেলে মেয়ে যদি একটু দুষ্টুমি করে বা একটু বাজে পথে চলে যায়, আমরা বলি না, আরে বাবা এই বাজে কাজ তো করবে, কারণ এটা তো কলিযুগ, কলিযুগের ছেলে মেয়ে, আমরা বলি না। কিন্তু এখানে দোষটা কি কলিকালীর? মা না, দেখো যদি কলিযুগেরই দোষ হতো তাহলে কিন্তু কলিযুগকে তিনি প্রণাম জানাতেন। তাহলে এখানে দোষটা কার? যেমন এখানে এই আলোর নিচে আজকে আমরা কীর্তন করছি,
তোমরা বসে কীর্তন শ্রবণ করছো, তাই না? আবার দেখো এই আলোর নিচে বসে দেখা যাচ্ছে যে কোনো ভাইকে ঠকানোর জন্য জাল দলিল তৈরি করছে। আবার এই আলোর সাহায্য নিয়ে কেউ খুন করে দিচ্ছে। তাহলে এখানে দোষটা কি আলো, না দোষটা কে কেমন করে তাকে ব্যবহার করছে তার উপর নির্ভর করছে? কি মা, তাই তো? আলোটা যদি আমরা ভালো কাজে লাগাই তাহলে ভালো হবে, আর আলোটাকে নিয়ে যদি আমরা খারাপ কাজ করি তাহলে খারাপই হবে। তাহলে এখানে কিন্তু দোষটা কলিযুগের নয়, দোষটা হলো আমার আপনার মতো মানুষ। শাস্ত্রে বলছে যে ধন্য কলিযুগ ধন্য। দেখো এই কলিযুগটা কেমন হবে, রাম ভক্ত তুলসীদাসজি তিনি অনেক আগেই বর্ণন করে দিয়েছিলেন। এই কলিযুগে কি কি ঘটতে পারে মা, কি বলছে? সচ্চ কহে তো মরে লঠা, ঝুটা জগত ভুলাए, गड़ास गली गली फिरी, सूरा बैठलो बिकाए, गाभी को दोहे कुत्ता को पले, बाछुड़ी रह जाए भूखा, सम्मान के अच्छा खिलाए, लेकिन तेरा बाप रह जाए भूखा। चोर को छोड़े साधु को बंधे, पति को लगाए फांसी, हाय रे कलियुग तेरे तमाशा देख के दुख लगे आराश। কি বললেন? সচ্চা কহে তোমারে, মানে কলিযুগে যে সত্য কথা বলবে, যে সত্যের পথে চলবে, তাকেই কিন্তু পদে পদে লাঠির আঘাত সহ্য করতে হবে। কি বাবা, কথাটা ঠিক বললাম তো? হ্যাঁ, যদি ধরো আমরা চোখের সামনে কাউকে খুন হতে দেখি, আস্তে, এত কথা কিসে, আস্তে 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 শান্ত। তাহলে আমরা যদি চোখের সামনে কাউকে খুন হতে দেখি বাবা, তাহলে খুনটা যে করেছে আমরা কি তার হয়ে সাক্ষী দিতে যাই? যাই না। কেন যাই না? কি দরকার? দেখা গেল তার হয়ে বলতে যাব, পরে আমার প্রাণ নিয়ে টানাটানি বেঁধে যাবে। হরি হোক, ওর থেকে চোখের সামনে দেখে না দেখার ভান করে চলে যাবো, তাই না মা? মানে সত্য কথা বললেই বিপদ। এই যে রাস্তায় যেতে যেতে যদি পথে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকে, চোখের সামনে দেখছি পড়ে আছে মা, কিন্তু কেউ যে তাকে ধরে না। কেন ধরে না জানো? আমি দেখা গেল ভালোর জন্য ধরতে যাব, পরে পুলিশ এসে আমাকে ধরবে না, তোমার জন্য অ্যাক্সিডেন্টটা হয়েছে। ওর থেকে কি মা দেখা যাচ্ছে পড়ে আছে রাস্তায়, দেখে পাশ কাটিয়ে মানুষ চলে যায়, কিন্তু কেউ তাকে সাহায্য করে না। তাই বলছি ঝুটা জগৎ ভুলায়, মিথ্যে কথায় জগৎটা ভরে আছে। গোরস গলি গলি ফিরি, গোরস শব্দের অর্থ হলো গরুর দুধ। যে গোয়ালা তার দুধটি বিক্রি করবার জন্য যোগানির বাড়িতে বাড়িতে যে সময় মতো তার দুধটা পৌঁছে দিতে হয়, কিন্তু সুরা বাইঠালো বিখায়। কিন্তু মা যে মদ বিক্রি করে, তার মদটা কি লোকের ঘরে ঘরে যে পৌঁছে দিতে হয় না? হ্যাঁ, হয় না। ও মদের দোকান দেখবে যদি জঙ্গলের মধ্যেও তৈরি করে রাখে, দেখবে ঠিক সময় মতো সেখানে তারা চলে যায়। কিন্তু যে দুধ খেলে মানুষের উপকার হয়, সেই দুধটা বাজার থেকে আমরা পয়সা দিয়ে কিনে খাবো না, কিন্তু যে মদ খেলে ক্ষতি হবে সেটা খাওয়ার জন্য লম্বা লাইন করে যায়। তাই কি বলছি, গড়াস গলি গলি ফিরি, গলিতে গলিতে যে দুধটা বিক্রি করতে হয়, লেকিন সুরা बैठलो बिकाए, মদ জায়গায় বসে বসে বিক্রি হয়ে যায়। তাই বলছে যে সুরা बैठलो, गाभी को दोहे कुत्ता को पाले, বাছুরি রহে যায় ভুকে। গাভীটার দুগ্ধ যখন আমরা দহন করি, দহন করবার সময় কি হয় মা, বাছুরিটাকে পাশে বেঁধে রাখে, কি তাই তো? বাছুরকে বেঁধে রেখে দুধটা আমরা দুইয়ে নিই, তাই না? আর সেই দুধটা যখন বাজারে বিক্রি করি, গাভীর দুগ্ধটা বাজার থেকে কিনে এনে বাড়িতে বিলেতি কুকুর পুষে, গাভীর দুধটা মানে গরুর দুধটা কিনে কুকুরকে খাওয়ায়, কিন্তু তার বাছুরটাকে আমরা সেটা খেতে দিই না। सम्मान के अच्छा खिलाए, लेकिन तेरा बाप रह जाए। আবার এদিকে কি দেখা যায় মা, যে আমাদের ঘরের ছেলেমেয়েরা এখনকার সময় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে বাড়িতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আসলে তাদেরকে এত যত্ন করে এত আপ্যায়ন করে ভালোবেসে খেতে দেয় মা,
কিন্তু যে ঘরে বন্ধু বান্ধবের এত যত্ন আছে, আত্মীয় স্বজনের যত্ন আছে, সেই ঘরে দেখা যাচ্ছে তার বয়স্ক বাবা মা আছে, একবার ওই সন্তান যে পিতা মাতার খোঁজ নিয়ে দেখে না, মাগো তোমার কি খাওয়া হলো, তাহলে বাবা মার খোঁজ নেওয়ার সময় হবে না, কিন্তু আত্মীয় স্বজন আসলে তাদেরকে বড় যত্ন করে সেবা। তাই বলছে সম্মান দিকে আচ্ছা খিলায়ে লেকিন তেরা বাপ রহে যায় ভুকা, চোর কো ছোড়ে সাধু কো বন্দে। অর্থাৎ এই কলিযুগে যে সাধু ব্যক্তি, সেই কলিযুগের মানুষ সেই সাধুকে কিন্তু সম্মান করবে না। পথ থেকে যদি একজন বাবাজি হেঁটে যায় মা, তিলক সেবা করা বা একজন সাধু একজন সন্ত, তাহলে আমরা কজন মানুষ আছি তাকে সম্মান জানাই? কিন্তু পথ থেকে যদি একজন গুন্ডা হেঁটে যায়, একজন নাম করা কোনো মস্তান হেঁটে যায়, দেখবেন তাকে সবাই সম্মান করেছে, তাকে কেউ এড়িয়ে যাবে না মা, যতই দেখা হোক তার মাথায় হাত দিয়ে চলবে সবাই। কেন? প্রাণীর। তাহলে মাগো যার সম্মান পাবার কথা, কলির জীব তাকে সম্মান করবে না, কিন্তু যার সম্মান পাবার কথা নয়, কলির জীব কিন্তু তাকে সম্মান দিয়ে চলবে। তাই বলছে চোর কো ছোড়ে সাধু কো বন্দে, পথিক কো লাগায়ে ফাঁসি, হাই রে কলিযুগ তেরে তমাশা দেখকে দুঃখ লাগে। তাই আমাদের মতে হেন কলির জীবের দশা দেখে রাম ভক্ত তুলসীদাস জি বললে যে তোমাদের হেন দশা দেখে একবার আমার হাসতে ইচ্ছা করছে, আর একবার আমার কাঁদতে ইচ্ছা করছে। তাই যে রাম ভক্ত তুলসীদাস জি রামচরিত মানস আমরা আস্বাদন করি মা, অনেকেই শুনেছেন এই রাম ভক্ত তুলসীদাস জির কথা। আচ্ছা বলুন তো মা, আমাদের রামায়ণ কে রচনা করেছিলেন? কে করেছিলেন? বাল্মীকি মুনি, তাই তো? তাই বাল্মীকি মুনি পূর্বজন্মে কে ছিলেন জানেন? জয় রাধে। এত কথা বললে কি করে হবে? ও মাইরা, আস্তে 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 কথা কম, কথা কম। আমি কালকে বলেছিলাম কিন্তু মা দেখো, হরি কথা শুনতে যতক্ষণ বসবো, তুমি যেটুকুই শোনো না কেন, মনটাকে কিন্তু স্থির রাখতে হবে। আমি সারাদিন বসে হরিনাম শুনছি, কিন্তু মন যদি আমার হরিনামে না থাকে, তাহলে তুমি সারাদিন এখানে বসে হরিনাম শুনলেও কিন্তু তোমার কোনো উপকার হবে না। কিন্তু কোনো ভক্ত দেখা যাচ্ছে যে ঘরে বসে আছে, দেহটা ঘরে রয়েছে কিন্তু মনটা হরিবাসরে তার পড়ে আছে, তাহলে তার দেহ ঘরে থেকে মন যদি এখানে থাকে, তাহলে সেই ঘরে থেকেও কিন্তু তার উপকার হয়ে যায়। হরিনামের এমনই মাহাত্ম্য। তাই হরিনামটা শুনতে হবে এক মন দিয়ে, সে তুমি যতক্ষণই শোনো না কেন, চেষ্টা করবে যতক্ষণ শুনবো শান্ত হয়ে এক মন দিয়ে তার কথা আমরা শুনবো। তাই যে বাল্মীকি মুনির কথা আমি বললাম না, এই বাল্মীকি মুনি পূর্বজন্মে ছিলেন রত্নাকর দস্যু। তিনি ছিলেন রত্নাকর দস্যু। তার কাজ ছিল কি মা? ডাকাতি করা। ওই রাস্তা থেকে যে যেত তাকে ধরে লুটপাট করে, ছিনতাই করে, যা কিছু থাকতো তার কাছ থেকে ডাকাতি করে নিয়ে নিত, চুরি করে নিয়ে নিত। তেমন করে চুরি করতে করতে একদিন ওই বন থেকে যাচ্ছিলেন দেবর্ষি নারদ মুনি। ধরবি না ধর, একেবারে রত্নাকর দস্যু এসে নারদ মুনিকে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরে বলছে, এই যে বাবাজি, হ্যাঁ যা যা আছে তাড়াতাড়ি বের করে ফেলো দেখি। এখন নারদ মুনি তো বিপদে পড়ে গেছে, সর্বনাশ, এখন আমি কি করি? আমার কাছে তো কিছু নাই, আমি তো সাধু। বলছে, এই যে শোনো বাবা, তুমি যে আমাকে এত কষ্ট করে ধরছো, তোমার ধরাধরিটাই সাধ হয়ে যাবে, কেন আমি তো সাধু, আমার কাছে তো কিছু পাবে না তুমি বাবা, আমাকে ছেড়ে দাও। রত্নাকর দস্যু বলছে, তাই নাকি? হ্যাঁ, মিথ্যে কথা বলছো আমাকে, তাড়াতাড়ি যা আছে বার করে দাও বলছি, আর যদি বার না করো এখানেই তোমার প্রাণ আমি নিয়ে নিই। যেই না অস্ত্রটা বার করেছে নারদ মুনিকে প্রহার করবে বলে, নারদ মুনি বলছে, দাঁড়া, প্রহার আমাকে করবে, কিন্তু তার আগে আমার দুটো কথার উত্তর তোমাকে দিতে হবে। বলুন কি জানতে চান আপনি? আচ্ছা বাবা, বলি এই যে তুমি মানুষ হত্যা করে, খুন করে,
ডাকাতি করে যে টাকা পয়সা তুমি নিয়ে যাচ্ছ, কেন নিয়ে যাচ্ছ? বলে কেন আবার নেব, বাড়িতে আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমার পিতা মাতা আছে, তা কোনোভাবে তো আমার সংসারটা চালাতে হবে। তা আমার সংসারকে চালাবার জন্য আমি এই পথকে বেছে নিয়েছি। ডাকাতি করি, যা কিছু পাই তাই দিয়ে আমার হাসতে খেলতে সংসার চলে যায়। নারদ মুনি তখন বলছে, আচ্ছা বাবা বেশ, আমি বুঝলাম যে তোমার সংসার চালানোর জন্য তুমি চুরি ডাকাতি করছো, কিন্তু তুমি আমাকে বলো, এই যে মানুষগুলোকে তুমি খুন করছো, ডাকাতি করছো তাদের কাছ থেকে, এতে তো তোমার পাপ হচ্ছে বাবা। তাহলে তুমি বলো তো, তোমার এই পাপের ভার কি তোমার সংসারের কেউ গ্রহণ করবে? রত্নাকর দস্যু বলছে, কেন করবে না? আমি তো তাদের জন্যই এই কাজ করছি, যাতে আমার পিতা মাতা সুখী থাকে, আমার স্ত্রী সুখী থাকে, আমার সন্তান সুখী থাকে। তাদের জন্যই যখন এই কাজ আমি করছি, তাহলে আমার পাপের ভাগীদার তারাও হবে নিশ্চয়ই। বলছে, তারা যদি তোমার পাপের ভাগীদার হয়, তুমি একবার যে তাদের কাছে শুনে এসো যে তোমার এই পাপের ভাগ তারা নেবে কি না। তখন রত্নাকর দস্যু বলছে, বাবা হ্যাঁ, তুমি তো খুব চালাক আছো, আমি শুনতে যাই আর সেই সুযোগে তুমি পালিয়ে চলে যাও না, আর বুদ্ধি খুঁজে পাওনি? হ্যাঁ, বলছে না, আমি কথা দিলাম আমি কোথাও যাব না, আর তাতেও যদি বিশ্বাস না হয়, এই গাছের ডালে তুমি আমাকে শক্ত করে বেঁধে রেখে, যতক্ষণ না আসবে ততক্ষণ আমি তোমার জন্য অপেক্ষা করব। নারদ মুনিকে শক্ত করে একটা গাছের ডালে রত্নাকর দস্যু বেঁধে দিলেন। গাছের সঙ্গে বেঁধে ছুটতে ছুটতে রত্নাকর দস্যু তার ঘরে ফিরে আসছে। ফিরে এসে সর্বপ্রথম তার স্ত্রীকে কাছে ডাকলো, কাছে এসো, বলো স্বামী কি হয়েছে তোমার? তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। বলে, হ্যাঁ গো, আমি তো সংসার চালানোর জন্য, তুমি নিশ্চয়ই জানো যে আমি চুরি করে ডাকাতি করে মানুষকে খুন করে তবে আমি টাকা পয়সা অর্থ সোনা দানা ঘরে নিয়ে আসি, এতে তো আমার পাপ হয়। হ্যাঁ গো, তুমি তো আমার স্ত্রী, তাহলে আমার যে পাপটা হয়, আমার পাপের ভাগীদার তুমি হবে তো? বলো, আমার পাপটা কি তুমি গ্রহণ করবে? সঙ্গে সঙ্গে তার স্ত্রী তাকে উত্তর দিল কি জানো মা? দেখো, এটাই হলো কিন্তু সংসার। সংসারে আমরা যতই আমাদের আপনজনকে আমরা আপন মনে করি না কেন মা, শাস্ত্রে বলছে যে আপন আপন করছো যারে, কেউ তো কারো নয়, দিন ফুরালে দেখবে তখন সব আপন যে পর হয়। এই সংসার মাঝে এসে যাকে আমরা আপন আপন বলে বুকের মধ্যে আঁকড়ে ধরে রাখি না কেন মা, দিনের শেষে দেখবো সব আপন আমার পর হয়ে যায়। রত্নাকর দস্যুর স্ত্রী তার স্বামীকে ডেকে বলছে, স্বামী, তোমার সঙ্গে যখন আমার পিতা অগ্নি সাক্ষী করে আমাকে বিবাহ দিয়েছে, তুমি আমার পিতাকে প্রতিশ্রুতি করেছিলে আমার দেখভাল তুমি করবে, আমার যখন যেটা প্রয়োজন হবে আমার প্রয়োজন তুমি মেটাবে, এটা তোমার দায়িত্ব। তাহলে আজ আমার দায়িত্ব পালন করবার জন্য যেভাবেই তুমি অর্থ উপার্জন করে আনো না কেন, সেই পাপের ভাগীদারি তো আমি হব না, এটা তোমার কর্তব্য। তুমি যেভাবে পারো না কেন অর্থ আনো, কিন্তু তার পাপ তো আমি গ্রহণ করব। রত্নাকর দস্যু এবার তার পিতার কাছে, বাবা, চরণটা জড়িয়ে ধরে নয়ন জলে বলছি, বাবা তুমি তো নিশ্চয়ই জানো বাবা, এই যে আমি তোমাদের এই সংসারকে চালনা করবার জন্য কত মানুষকে হত্যা করে, তাদের কাছ থেকে ছিনতাই করে ডাকাতি করে আমি টাকা পয়সা নিয়ে আসি। গো বাবা, এতে তো আমার পাপ হয়, তা তুমি বলো না বাবা, আমার এই পাপের ভাগীদারি তুমি হবে তো? তার পিতা তাকে উত্তর দিচ্ছে, কেন বাবা, তুমি যখন ছোট ছিলে আমার কর্তব্য ছিল তোমাকে ঠিক মতো মানুষ করা। কিভাবে? তোমার
মুখে দুমুঠো অন্ন তুলে দেবো, এটা আমার দায়িত্ব ছিল। কিন্তু সন্তান যখন বড় হয়ে যায়, পিতামাতার দায়িত্ব তখন সন্তানকে নিতে হবে। হ্যাঁ গো, এখন তুমি তোমার পিতামাতাকে কি করে সেবা করবে, কি করে তাদেরকে খাওয়াবে, এটা তোমার দায়িত্ব বাবা। তাহলে তোমার পাপের ভাগীদারি আমি কেন হতে যাব? একে একে মায়ের কাছে গেল, সবার কাছে গেল, কিন্তু তার পাপের ভাগীদারি আর কেউ হলো না। সেই মুহূর্তে রত্নাকর দস্যু সংসার ধর্মকে পরিত্যাগ করে ছুটতে ছুটতে দেবর্ষি নারদ মুনির চরণে এসে চরণটা জড়িয়ে ধরেছে। মুনি মহারাজ, আজ আপনার জন্য আমার হৃদয়ে চৈতন্য হয়েছে। মুনি মহারাজ, এতদিন যে সংসারকে ভালোবেসে আমি এই সংসারের জন্য এত কিছু করলাম, আজ দেখলাম মুনিমা এই সংসারে কেউ আমার আপন হলো না। সংসারে আমার পাপের ভাগীদারি কেউ হলো না। নারদ মুনি রত্নাকর দস্যুকে ডেকে বলছে, শান্ত হও বাবা, এটাই তো তোমার চৈতন্য হয়েছে। যা যা, তুমি এখন থেকে একটা কাজ করো, এতদিন ধরে যা পাপ তুমি করেছো, এই পাপ থেকে মুক্ত হতে গেলে তোমাকে প্রভু রামচন্দ্রের নাম স্মরণ করতে হবে। যা, তুমি রাম নাম জপ করো, দেখি রাম নাম জপ করতে করতে তোমার পাপের বোঝাটা হালকা হয়ে যাবে। কিন্তু এত বড় পাপী ছিল গো মা, রাম নামটা তার বদন থেকে উচ্চারণ হয় না। রাম তো উচ্চারণ হচ্ছে না, আছে তো বড় পাপী। তার মুখ দিয়ে কি বেরোচ্ছে জানো? মরা 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 মরা। দেখো মা, বারবার মরা 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 উচ্চারণ করতে করতে বদন থেকে রাম নাম বাহির হয়ে গেল। হরিবল হরিবল। আর সেই রাম নাম জপ করতে করতে, দীর্ঘদিন তপস্যা করতে করতে সেই রত্নাকর দস্যুর পাশে হয়ে গেল এক উইয়ের ঢিপি, যাকে শুদ্ধ বাংলায় বলা হয় বাল্মীক। বাল্মীক মানে হলো মা উইয়ের ঢিপি, আর সেই থেকে তার নাম হয়ে গেল বাল্মীকি মুনি। সেই বাল্মীকি মুনি প্রভু রামচন্দ্রের আগমনের আগে প্রভু রামচন্দ্রের জীবনী লিখে দিয়েছিলেন। নেতাই গৌর হরি হরি বল হরি বল। ভগবানকে ভালোবাসতে গেলেন, তাই বলছে শাস্ত্রে, ধন্য কলিযুগ ধন্য না অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। এই জন্যই আমাদের এই কলিযুগকে তিনি ধন্য বলছেন। কেন না, এই কলিযুগে অবতীর্ণ হয়েছিলেন করুণার অবতার আমার দয়াল গৌর হরি। তাই আজকে বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো দূরমতি অতি পতিত পাষণ্ডে, দূরমতি অতি পতিত পাষণ্ডে প্রাণে না মারিল করে, 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 হরি নাম দিয়া হৃদয়
দুরমতি অতি পতিত পাষণ্ডে প্রাণে না মারিল কারে হরি নাম দিয়া হৃদয় সদিল যাচিয়া জীবের ধারে ধারে জীবের ধারে ধারে গিয়ে ঘরে ঘরে গিয়ে প্রভু হরি নাম দিয়েছেন কেমন ভাবে ধরল